বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। যাই হোক, যেটা শুনিলেন ওই বিষয়টা আর কি আমার অ্যাঞ্জেল দিদি আসি আর কি ক্লিয়ার করে। যেহেতু এটা কিনা এক পক্ষ আসি আর কি জিনিসটা ক্লিয়ার করে, সেহেতু দুই পক্ষই কি কসে মোটে একটা আর কি কল রেকর্ড আছে, ওইটা তোমাকে আর কি এবার আমি শুনাম। অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ, সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো, আমি তারপরও তাকে মনে রাখবো। হ্যালো গাইস, তো কাছে ফুলছে আম আর জাঙ্গিত ফুলছে লাউ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী পাউ। সারিগেল কায় অ্যাঞ্জেল প্রিয়া, কিন্তু সারার পরেও এবার হচ্ছে ইমার দুইজনের বিয়া। দেখে অবাক হচ্ছ তো? হ্যাঁ, আজকে উজ্জ্বল আর অ্যাঞ্জেলের বিয়ে। আইসি সাহেব দিচ্ছে বিয়ে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেকদিন পরে আবার নতুন ব্লগ নিয়ে আসলাম, তো ব্লগটার সঙ্গে থাকো, দেখাচ্ছি। আজকের ব্লগটা খুবই স্পেশালি যে একটা ব্লগ হতে চলছে। আজকের ব্লগটাতে থাকতেছে আমাদের কোচবিহার কোতোয়ালি থানার আইসি সাহেব, বং মিডিয়া উজ্জ্বল, অ্যাঞ্জেল প্রিয়া, আমি তো থাকতেছি, মামা মামি আছে, দিদা আছে। আজকে আইসি স্যার নিজেই উজ্জ্বল আর অ্যাঞ্জেলের বিয়ে দিবে, তো ব্লগটা দেখবে না? মোর এই দুইটা যে ভিডিও আছে, এই দুইটা ভিডিও দেখলে তোমার সবকিছু বুঝে যাবেন। আর নতুন করিয়া কিছু কষো না, কিন্তু নতুন করিয়া যেইটা আসিছে ওইটা বিষয়ে আজকের ভিডিওটা হবে। তো আমার যে অ্যাঞ্জেল দিদি আছে ও আর কি ওর ইনস্টা যে প্রোফাইল আছে, ইনস্টা প্রোফাইলও দাসিয়া ও জিনিসটা ক্লিয়ার করে এইটা কোয়া। নমস্কার, এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বমিটাকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলে হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, কিছু দেখা হবে। ঠিক আছে, এইসব এইগুলো নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও একটা রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাবো। যাই হোক, যেটা শুনিলেন ওই বিষয়টা আর কি আমার অ্যাঞ্জেল দিদি আসি আর কি ক্লিয়ার করে। যেহেতু এটা কিনা এক পক্ষ আসি আর কি জিনিসটা ক্লিয়ার করে, সেহেতু দুই পক্ষই কি কসে মোটে একটা আর কি কল রেকর্ড আছে, ওইটা তোমাকে আর কি এবার আমি শুনাম। তো সর্বপ্রথম আর কি অ্যাঞ্জেল দি কি কইছে কলত, ওইটা শুনি নাও। একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি, আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে, কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি। তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি জন্য যে রিলেশনশিপে গেছি, এটা একদমই ভুল। ঠিক আছে, 12 তারিখে 13 তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই, হাই পাঠিয়েছিল, সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল। আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই, জাস্ট আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। তো 3 দিন কি 2 দিন নাগাদ আমাদের কথা হয়, তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বললে, এটা আমারও যদি বয়ফ্রেন্ড এভাবে কারোর সাথে কথা বলে সেটা আমার ভালো লাগবে এবং আমিও। অ্যাঞ্জেল দির ব্যাপারটা শুনিলেন, এবার হচ্ছে আমার উজ্জ্বলদা কি কসে ওই ব্যাপারটা এবার তোমার শুনি নাও। আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে, নিজের থেকে SMS করে উঠছে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে এই মেয়েটা, এবং এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়। এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা হচ্ছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, একটু দূরে থাকার চেষ্টা করছি। ওই প্রথম অবস্থায় এই বোনটা, ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে, তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে। ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে। এইটা কোনো ম্যাটার নয়। ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয়, প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই। হ্যাঁ, তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই থাকতে। অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ, সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো, আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না। এটি কিনা ইমে দুইজন এইটাই ক্লিয়ার করে দিল যে বাদ বাকি যে আরো দুইজন ছিল, দাদাটা আর দিদিটা, তো ওঠে কিনা ইমার যে রিলেশনশিপটা যে ভাগ হয়ে গেছে, এটি কিনা উমার তার পিছনত কোনো হাত নাই। আর ইমার রিলেশনশিপটা দূরত্বের পিছনে পারিবারিক কিছু কারণ। যাই হোক, তো তোমরা তো এবার সবকিছু ক্লিয়ার হয়ে গেলেন যে কোর্টে থাকিয়া কি হয়েছে। তো ইমার যে এই বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে মোর এইটাই হচ্ছে লাস্ট ভিডিও। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো চলো, টাটা।